আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়নাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের সমস্ত জনগণকে লিখিত বিবৃতির মাধ্যমে উদ্বুদ্ধ করে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট সরকারকে আখ্যায়িত অপরাধী করে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিতকারী কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য লিখিত সনদ প্রদান করে আহ্বান প্রদানকারী ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার নতুন বাংলাদেশের স্থপতি এবং আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত অপেক্ষমানরত বর্তমান শপথ পাঠ গ্রহণকারী নতুন বাংলাদেশের নবীন প্রেসিডেন্ট। আমি বাংলাদেশের ও সমস্ত বিশ্বের জনগণকে নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। জাতিসংঘ মহাসচিব মহোদয় ও সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। নতুন বাংলাদেশের লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানবাধিকার সংস্থা, উচ্চ আদালত, জাতিসংঘ রিট দায়ের করলাম 09012025 ইংরেজি মোতাবেক আমার নতুন বাংলাদেশের সমস্ত নাগরিকের সংবিধিবদ্ধ সংবিধান মোতাবেক ইতিপূর্বে সমস্ত সম্পদ সমানভাবে বিভক্তকরণ করা হয়েছে। এই নতুন বছরের আগামী 30 কার্য দিবসের মধ্যেই প্রথম মাসের মধ্যে সমস্ত তথ্য ও সংরক্ষণকৃত সমস্ত সম্পদ সমানভাবে ভাগ করার জন্য বিশ্ব আন্তর্জাতিক সার্বিয়ার ও নতুন বাংলাদেশের সার্বিয়ার প্রজ্ঞাপন জারি ঘোষণা মোতাবেক সম্পন্ন বাস্তবায়নকরণ প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং আমার নতুন রাষ্ট্রের নতুন বীরদের ইতিপূর্বেই আগামী প্রথম মাসের 15 কার্য দিবসের মধ্যে সমস্ত নথি ও শনাক্তকরণ নথি প্রজ্ঞাপন জারি ইতিপূর্বে ঘোষণা প্রদান করেছি, তা বাস্তবায়ন ও সম্পন্নকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ মোতাবেক ইতিপূর্বেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বহিষ্কারকৃত করা হয়েছে ও অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘ রিট দায়ের করে বহিষ্কৃতকরণ করা হয়েছে এবং বর্তমান করুণ পরিস্থিতি রক্ষা করার জন্য বর্তমান পুলিশ প্রধানকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির করার কারণে বহিষ্কার জারি ও প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। বিশ্ব রাষ্ট্রনীতি আইন, নতুন রাষ্ট্র স্থাপন প্রণয়ন নীতিমালা, নেতৃত্ব প্রণয়ন, বিধিবিধান স্থাপন নীতিমালা আইন জারি ঘোষণা প্রদান করলাম এবং আমার জাতীয় বীরদের ঐক্যবদ্ধভাবে থাকার জন্য সংবিধিবদ্ধ সংবিধান এই রাষ্ট্রের স্থপতি মনোনীতভাবেই নির্ধারিত হয়। সংবিধান নিয়ে যদি কেউ কোনো মতভেদ সৃষ্টি করে তাহলে নাগরিকত্ব অধিকার থেকে এই রাষ্ট্রের থেকে বহিষ্কৃতকরণ করা হবে। তাই সংবিধান রাষ্ট্রস্থপতি মনোনীত হয়ে গেছে। ইতিপূর্বে জাতিসংঘ রিট দায়ের করে সংবিধান নিয়ে কোনো আলোচনা যেন না হয়, আজকে আমি স্পষ্টভাবে প্রজ্ঞাপন ও ঘোষণা জারি প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের নবীন শপথ অপেক্ষমানরত রাষ্ট্রপতি, দক্ষিণ নকলা শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ আন্দোলন কাফেলা কার্যালয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ।